যোগাযোগ ব্যবস্থা করতে হবে। এবং আমরা দেখেছি যে সমস্ত শিশুরা আমাদেরকে যেভাবে তাদের ভালোবাসা দিয়েছে এবং তারা নিজেদের দিক থেকে শিশুরা এসে দাবি করেছেন যে আমাদের খেলার মাঠ। আমরা মনে করি বাঞ্ছারামপুরে দুটো কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডে নিকটতম স্থানে স্কুল, প্রাইভেট স্কুল থাকতে হবে, যাতে করে দূরত্বের কারণে কোনো শিশুরা ধরে না পড়ে। এবং প্রত্যেকটি গ্রামে অন্তত একটি খেলার মাঠ আমরা নিশ্চিত করতে চাই, কেননা খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের শিশুদের, একদিকে শিক্ষা, অন্যদিকে তাদের শরীরের বিকাশের জন্য। আমরা উপজেলা লেভেলে স্টেডিয়াম, ক্রীড়া কমপ্লেক্স এবং নানা ধরনের খেলাধুলার সহযোগিতা। আপনারা জানেন যে আমরা ক্রিকেটে বিশ্ব পর্যায়ে খেলি। আশরাফুল ইসলাম এই আমাদের প্রথম দিককার ক্রিকেটের স্টার, তিনি কিন্তু এই বাঞ্ছারামপুরের সন্তান, মানিকপুরের সন্তান। আমাদের শিশুদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে থাকতে পারে, আমাদের নারী ফুটবল অনেক দূরে এগিয়ে গেছে। সুতরাং আমরা এই সমস্ত কাজের দিকে বড় করেছি। আমরা বলেছি যে যেসব জায়গায় নদী ভাঙন হচ্ছে, বেড়িবাঁধ সেটাকে সমাধান করবে, অন্যদিকে জলাবদ্ধতা দূর করবে, আমরা এই সব সমস্যাগুলো সমাধান করবো। আমাদের মূল মনোযোগের জায়গা হচ্ছে যে উন্নতিটাকে একেবারেই প্রতিটি মানুষের জায়গাতে নিয়ে যাওয়া। সেই জন্য কৃষক, শ্রমিক, আমাদের খেটে খাওয়া মানুষ তাদের ন্যায্য হিস্সা, আমাদের ইউনিয়ন পর্যায়ে কৃষির জন্য, ফসলের জন্য ক্রয় কেন্দ্র করা। আমরা শ্রমিকদের মজুরির প্রশ্নে কথা বলবো, সেটাকে মেনটেন করার জন্য একটা কতগুলো মান জায়গা আনবো। আমরা বলেছি যে নদী, নালা, খাল, বিল দখল হয়ে যাচ্ছে, মাটি, পানি, বাতাস দূষিত হচ্ছে, এইটা আমাদের অন্যতম অগ্রাধিকার থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের জন্য এই শিশু এবং তরুণদের তারা আমাদের প্রায়োরিটির জায়গা। শিশুদের জন্য এমন আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা আমাদের করতে হবে। মানের দিকটাকে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি, কেননা আধুনিক প্রযুক্তির বিষয়ে আমাদের তারা যাতে তাল মিলিয়ে চলতে পারে। আমরা তরুণদের প্রযুক্তিগত প্রশিক্ষণের জায়গা চিন্তা করছি। এখানে যতগুলো ভোকেশনাল ইনস্টিটিউট আছে, সেখানে যেমন তরুণদের জন্য প্রযুক্তি প্রশিক্ষণ হবে, সহায়তা থাকবে, তেমনি যারা দেশে অথবা বিদেশে তাদের জন্য যাবে, তাদের ভাষা এবং প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা আমরা করব। ফলে তাদের একটা বড় কর্মসংস্থানের জায়গা তৈরি। এছাড়া আমাদের উন্নত বাঞ্ছারামপুরের সাথে সাথে নিরাপদ বাঞ্ছারামপুরে আমাদের শিশুদের জন্য নিরাপত্তা, নারীর জন্য নিরাপত্তা, কোনো ধর্ষণ, কোনো হয়রানি আমরা এখানে কোনোভাবে প্রশ্রয় দেবো না। আমরা তরুণরা যাতে মাদকাসক্তি এবং সন্ত্রাসের কবলে না পড়ে, আমাদের এখানে রাজনৈতিক খানানে যাতে খুনোখুনির পর্যায়ে না পারে, এর জন্য আমরা সামাজিক জনমত তৈরি করব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বাঞ্ছারামপুরে যুগ যুগ ধরে একসাথে আছেন। যদিও আমরা বিগত সময় দেখেছি বেশ কিছু জায়গায় হিন্দুদের জমি, হিন্দু সম্প্রদায়ের জমি দখল হয়েছে, আমরা সেই সব জমি পুনরুদ্ধার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ফিরিয়ে দেব এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যাতে এখানে মাথা উঁচু করে অধিকার এবং মর্যাদা নিয়ে একসাথে থাকতে পারে, সেই জায়গাটা আমরা নিশ্চিত করব। ফলে উন্নত এবং নিরাপদ বাঞ্ছারামপুরের এই যে আওয়াজ আমরা তুলেছি, এটা জনগণের কাছে গিয়েছে, জনগণ এটাকে গ্রহণ করেছেন এবং আমরা বিশ্বাস রাখি যে যুগপথ জোট সরকার গঠিত হলে বাঞ্ছারামপুরের দাবি এবং যুগপথের প্রার্থী মাথাল এখানে বিজয়ী হলে সেই বাঞ্ছারামপুরের দাবিগুলো আরো জোরালোর সাথে আমরা তুলতে পারবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলেই গণমাধ্যমের কাছে আমাদের আবেদন যে আপনারা একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই চেষ্টা করবেন। সারা দেশে যেমনি বাঞ্ছারামপুরে আপনারা মনোযোগ রাখবেন। প্রতিটি জায়গায় যারা টাকার খেলা খেলতে চাইছেন, যারা অপপ্রচার করছেন, যারা প্রশাসনিক কারসাজি তারা করছেন, তাদের ব্যাপারে আপনারা সোচ্চার থাকবেন। ইতিমধ্যে আপনারা জানেন ব্যাপক টাকার গাড়ি নিয়ে অনেকে ধরা পড়ছেন, লেনদেন করছেন। আমরা শুনছি আজকের মধ্যে অনেক টাকা পয়সা লেনদেন হবে। এই জায়গাগুলোতে আমরা ভোটারদের প্রতি আহ্বান জানাই, বাঞ্ছারামপুরের মানুষ, বাঞ্ছারামপুরের নাগরিকরা টাকার খেলার কাছে আপনারা আপনাদের সম্মান বিক্রি করবেন না। আপনারা বাঞ্ছারামপুরের মানুষ, এখানকার সংগ্রামের ইতিহাস, এখানে এমন জায়গায় মানুষের মর্যাদাকে নিয়েছে যে তারা তাদের ভোটকে একটা গুরুত্বপূর্ণ জায়গা মনে করেন এবং সেইখান থেকে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।